এখানে আমরা অনেকেই আছি যারা হলো বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে এই কোম্পানির উন্নয়ন ঘটাচ্ছে এবং এই কোম্পানির যে আজকে নাম যেগুলো অর্জন করেছে সেগুলো সবগুলোই আমাদের এই যতগুলো কর্মচারী আছি এদের ঘামের বিনিময়ে কিন্তু এগুলা এরা অর্জন করছে। কিন্তু কোম্পানি তার ব্যাঘাত ঘটিয়ে এই আইনের সুস্পষ্ট লঙ্ঘন করতেছে এবং থার্ড পার্টি দিয়ে তারা বিভিন্ন কর্মী নিয়োগ দিয়ে তারা এই কার্য পরিচালনা করছে, যেটা হলো সুস্পষ্ট আইন এবং শ্রম আইন এবং শ্রমবিধির হলো লঙ্ঘন। তো আমরা এখানে সমবেত হওয়ার একটাই উদ্দেশ্য যে আমাদেরকে স্থায়ী করতে হবে, এটা না দিয়ে কোনো অপশন নাই। কারণ হচ্ছে আমরা আইনানুগভাবেই কিন্তু এগুলো পরিচালনা করতেছি বা আমাদের যে সমাবেশ আছে এটা করতেছি। যখন আমরা বিভিন্ন জায়গায় দাবি দাওয়া পেশ করেছি, বিভিন্ন কলকারখানা অধিদপ্তরে যখন আমরা শ্রম অধিদপ্তরে দাবি জানাইছি, তখন কোম্পানির লোকজন জানার পর, ম্যানেজার জানার পরে তারা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অবৈধভাবে তারা আমাদের ট্রান্সফার দিচ্ছে। শুধু তাই নয়, কোম্পানি যতদিন ধরে চাকরি করি, কোম্পানিতে চাকরি করাকালীন ওদেরকে যখনই আমরা বলছি তখনই আমাদেরকে বলছে যে আপনাদের জন্য ভালো কিছু আসতেছে। আমাদের ম্যানেজমেন্ট তৈরি করার কথা, সেখানে আমাদের ম্যানেজমেন্ট না করে আমাদের অস্থায়ীভাবে এমএসএমের মাধ্যমে, আমাদের থার্ড পার্টির মাধ্যমে আমাদেরকে খাটাচ্ছে। দীর্ঘদিন ধরে যদি বলি তাহলে একটা কথাই ওরা বলে যে আমাদের কোম্পানির অবস্থা বেশি ভালো না, আমার কোম্পানিতে দেওয়ালের পিঠ থেকে গেছে। এরা এমনও বলে যে আর কোম্পানির অবস্থা ভালো না, মাল বিক্রি হচ্ছে না, আমাদের ন্যায্য দাবি আদায় করা ওরা করতেছে না। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের কোম্পানির মধ্যে ভুক্ত করে আমাদের কোম্পানি যে লভ্যাংশ রয়েছে 5%, এই 5% আমাদেরকে দেওয়া হোক। আর ওসিরেই আমাদের যে অবৈধ ট্রান্সফার দেওয়া হয়েছে এই ট্রান্সফারটা বন্ধ করা হোক। আর আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের রাসূলও বলেছেন ঘাম শুকার আগেই মৌলিটুকু পাঁচনাটুকু তাদেরকে দিয়ে দাও।